গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? হ্যাপি জন্মাষ্টমী তোমাদের সবাইকে জানাই। ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুন। আজকে একটা খুব ভালো দিন এবং বাইরে ভীষণ মেঘলা ওয়েদার। তো যার ধরুন আমি এখন পুজো করব, দেখলাম দিদি আসছে কি না, আবার পুজো করে আবার বেরোবো। তো আজকে একটুখানি ঠাকুরের পুজোটা দিয়ে আবার 12:30 1টার মধ্যে আবার আমি কলকাতা স্টার্ট করব। তো তোমরা যে যেখানে থাকো ভালোই এনজয় করো আজকের দিন, ঠিক আছে? বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, লাভ ইউ অল। দিদি এখনও আসছে না, আমি পুজোটা ততক্ষণে সেরে নিই। আগে একটুখানি গোপাল ঠাকুরকে পুজো দিই। হাতে সময় থাকলে আর একটু ভালো করে করতাম, জাস্ট ছোটোর মধ্যে করবো আর কি। তো এবার পুজোয় বসবো। ঠাকুরের সব জিনিসপত্র রেডি হয়ে গেছে, এবার সাজানো, তারপরে গপুকে খাওয়ানো, সাজিয়ে বসিয়ে। তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। কালকের ভিডিওর পরে আজকে আমি আবার আসলাম গুড মর্নিং নিয়ে তোমাদের সামনে, কারণ কালকের ভিডিও আমি ছাড়িনি, যেখান থেকে স্টার্ট করেছি ওটা আর এটা আজকে একসাথে তোমরা দেখতে পাবে। সিবিআই পুলিশ আছে, লেডি আছে, জেন্টস আছে, সবাই লেডি, যেভাবেই ও বেরোবেই। দেখলো হাতে, ও দেখলো এখানে জল আছে কিনা, হাত দিয়ে দেখে নিল বাটিটার মধ্যে টক করে। ভগবানের গান শুনছে, পশুর মুখের জল কাটছে, আরে কালী ভিজছে গো, ছাদ কাটছে, ভগবানের গান শুনছে। কালী তো এখানেই শুতে পারতো, বোকা নাকি? ছাতাটা ধরো তুমি, তুমি তো বললে দাও, আমি না না, আমি তো মোবাইল হাতে। ঠিক আছে, চলো না এখানেই আসতে পারো, এইদিকে চলো, এই সাইডে দাঁড়াও, এই সাইডে দাঁড়াও, ফ্ল্যাটের সামনে থেকে। কেন মা, কাকিমা? ও জন্মাষ্টমীর দিন আজকে কোথায়? শঙ্কর বাড়ি? ও হ্যাঁ হ্যাঁ, 22 তারিখে গেছে। ও তাই তো, আমি ভাবছি কি জানি কাকিমা ওদের বাড়িতে পুজো করছে। হ্যাঁ ভালো করেছো, একজনকে করলেই হয়। আয় কালি, আয় কালি, এখানে আয়, আসো আসো। আমি সন্ধ্যাবেলা ঢোকাবো, এখন তো যাচ্ছি, ডাক্তার দেখিয়ে আসি, তারপর ঢোকাবো। আসো, দেখো কালি, দেখো ছাতার নিচে দাঁড়িয়ে। ভালো গানটা দিচ্ছে, পুরো জল কাটছে, কাজটা মুখে। কালি ওয়েট করছে, কালির খিদে আছে না পেটে গো। ওরা চিকেনের হাড্ডি আনতে আনতে কালিকে খেতে দেবে কিনে দেবে। খেতে দেওয়া 333 দেখাচ্ছে দাদা। তেল বলবো 300 টাকা দেবে। জলে মেট্রো স্টেশনের অবস্থা। এটাতে উঠতে আমার খুব ভালো লাগে, সিঁড়িটা আর বাইতে হয় না বাবা। মেট্রো স্টেশন এই, ও ওই তো, আমি তো ওই সিঁড়িটা এইখানে। আজকে বৃষ্টির জন্য ফাঁকা আছে, আজ ছুটি আছে না আজকে, মানে যার জন্য ভিড় কম। 8 মিনিট বাকি, 8 মিনিট।
চলো এবার আমি উঠছি। জল পিপাসা পেয়ে গেছি। আজকে স্টেশন অনেক ফাঁকা, জন্মাষ্টমীর জন্য ছুটি। আজকে স্টেশন অনেক ভিড় পড়ে যাবে। কবি শুভ সেখাও যেতে চাই, যেতে পারে। সেখান থেকে যেতে পারবে না, তোমাকে নেবে আবার টিকিট কেটে যাবে। বাবা, তো অনেকেই উঠবে হয়তো, দেখো দরজা খুললে। ওই দিক থেকে দমদম মেট্রো স্টেশনে এখন দাঁড়িয়ে আছি আমরা। আবার একটা নেব, নিয়ে এবার তারপরে যাব বরানগর, যার জন্য এখন একটু রেস্ট নিচ্ছি দুজনে মিলে। এখানে ইয়ে দিয়েছে কি ব্যাপার? এখানে পুলিশ দিয়েছে। আজকে অনেক বৃষ্টিতে ভিজলাম বন্ধুরা, অনেক হেক্টিক জার্নিও গেছে। ভিডিওটা আজকে আর পাঠাচ্ছি না, কালকে পাঠাবো। মানে আজকের ভিডিওটা আগামীকাল দেখতে পাবে তোমরা। তো সবাইকে তোমাদের গুড নাইট। শরীর ভীষণ টায়ার্ড, শুয়ে পড়েছি অলরেডি, তুলুও ঘুমিয়ে পড়েছে। তো কালকে আবার নতুন ভিডিও বা ব্লগের সাথে আসবো, ঠিক আছে? বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসেন। লাভ ইউ অল। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে জানাই। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবার মঙ্গল করুন, ভালো রাখুন, সেই সাথে আমাকেও রাখুন, এটাই চাই অলওয়েজ। তোমরাও প্রে করো যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, আমি আমার পরিবার নিয়ে যাতে ভালো শান্তিতে থাকতে পারি। সবাই খুব ভালো থেকো, প্রত্যেকের বাধা বিপত্তি কেটে যাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আসবো। আজকে প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, সেই আর্লি মর্নিং উঠেছি, সেই থেকে পুজো, ঘরের কাজ সব কিছু সেরে তারপরে ডাক্তারের কাছে যাওয়া, তারপর রাতে বাড়ি ফেরা একসঙ্গে। যাই হোক, আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমি তাকাতে পারছি না। কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।